তারা আমাদের দুরন্ত তাহাজ্জুদরত উলামায়ে কেরাম এবং মুসল্লিদের উপরে সন্ত্রাসী হামলা করেছে। এইটা কি ইকরামুল মুসলিমিন? আমি জিজ্ঞাসা করতে চাই ওই ইঞ্জিনিয়ার সাহেবকে, আপনি ওয়াসিফ সাহেব, আপনি আলেম নন, কি করবে আলেম? কোরআন হাদিসের সিদ্ধান্ত, আলেম বাদে কেউ তাকলিদ করার কোন ক্ষমতা রাখে না। যদি কোন মূর্খ দাওয়াত ও তাকলিদ করে তাইলে তার নেতৃত্বে তাকলিদটা পদভ্রষ্ট হবে, পদস্খলনে যাবে। অতএব সে দাওয়াত ও তাবলীগের মুরব্বী হওয়ার মতো যোগ্যতা তার নেই। সে খুনি, তার মৃত্যু, সে খুন হয়েছে। বড় খুনি দাওয়াত ও তাবলীগের মেহনত করতে পারে না। অতএব আমি সরকারকে বলতে চাই, মহামান্য প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী, আপনারা আমাদের রক্তের উপরে সওয়ার হয়ে ক্ষমতায় আছেন। এই দেশের আলেমরা 13 সালে রক্ত দিয়েছে, 18 দিয়েছে, 21 দিয়েছে, 24 দিয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরে এই আমরা কমতে 3টাই রক্ত দিয়েছি। তাই আমাদের রক্তের সাথে গাদ্দারি করবেন না। বৈষম্য দূর করার জন্য এসেছেন। তাবলীগের মধ্যে 2 ভাগ করা, এটা বৈষম্য। তাবলীগ কোন ভাগ নেই, তাবলীগ একটাই সেটা হবে উলামায়ে কেরামের নেতৃত্বে। জাহেলের নেতৃত্বে তাবলীগ হতে পারে না। এবং বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম, বাংলাদেশের হাজার আলী পটিয়া সহ সবাই স্পষ্ট ফতোয়া দিয়েছে। তাই এই ফতোয়ার প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে যাদেরকে গ্রেফতার না করে জামিন দিয়েছেন 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে, অন্যথায় তাদের জামিন যদি বাতিল না করেন, অন্যথায় কোন কঠিন কর্মসূচি যদি উলামায়ে কেরাম হাতে নেয়, এর যদি কোন পরিস্থিতি সৃষ্টি হয়, এর দায়িত্ব ইউনূস সাহেব আপনাকে ধরে। বন্ধুরা আমার, পরিষ্কার কথা আমার, তাবলীগ থেকে হয় মসজিদ থেকে। বাংলাদেশের সকল মসজিদ উলামায়ে কেরামের আন্ডারে, নিয়ন্ত্রণে। তাহলে নিয়মতান্ত্রিক ভাবে, গণতান্ত্রিক ভাবে, গণতন্ত্র হিসাবে দেশে গণতান্ত্রিক সরকার আসবে। যারা নির্বাচনে বেশি আসন পাবে তারা সরকার গঠন করবে, তারা দেশ চালাবে। আমাদের দেশে মসজিদগুলো আমাদের হাতে। অতএব গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকল মসজিদে শুধু একমাত্র উলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাকলিদ চলবে, আর কোন তাকলিদ চলতে দেওয়া হবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা আছে, তাদের অনিসলামিক, তাদের ধর্মীয় অনুশাসন মোতাবেক তারা চলে। কিন্তু কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি
তারাও মুসলমান, তারা মুসলমান নাম ধারণ করে এদেশে কোনো কাজ করতে পারবে না। এই সাদিয়ানিরা, সাতবন্দীরা, এই পদমস্ত, এই গুমরাহদল এই দেশে তাবলীগের নামে কোন কর্মকাণ্ড কোন মসজিদে করতে দেওয়া হবে না, হবে না। نصر من الله وفتح قريب وبشر المؤمنين।